তাই এইভাবে একবার করে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে চিকেনটা কষিয়ে নেব। এতে কোনো রকম জল দেওয়া চলবে না, চিকেন থেকে যেটুকু জল বেরোবে সেটার মধ্যেই চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনটা এদিকে হতে থাক আর অন্যদিকে আমি ভাতের প্রিপারেশনটা নেব। ফার্স্টে একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে জল দিয়ে দিয়েছি, জলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য নুন। এরপর এই জলটা একটু ফুটে এলে তার মধ্যে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব। এবার একটা হাতার সাহায্যে চালটা ভালো করে গুলিয়ে নেব, নুনটা যাতে চালের মধ্যে ভালো করে মিশে যায়। এরপর ঢাকা দিয়ে দিলাম। এপাশে চিকেনটা দেখি কতটা হয়ে এসছে। এই যে চিকেনটা অলরেডি অনেকটা জল রিলিজ করেছে, আরেকটু এটা হবে, সেই জন্য আরেকবার ঢাকা দিয়ে দিলাম। এরপর চিকেনটা একটু পরে দেখলাম যে অনেকটাই হয়ে এসছে। কি দারুণ কালারটা এসছে না, দারুণ টেস্টিও হয় এই চিকেনটা। এরপর চিকেনটা আমি অন্য আরেকটা বাটিতে নামিয়ে নিলাম। এবার প্রেসার কুকারে লেয়ারিং করা স্টার্ট করব। ফার্স্টেই আমি দিয়ে দিলাম একটু ভাত, এরপর একটু বেরেস্তা দিয়ে দিলাম, তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, এরপর এর মধ্যে দেব চিকেনগুলো। এরপর আমি আরেকটা লেয়ারিং করব। এই চিকেনগুলো ভালো করে দেওয়ার পর আমি আরেকবার ভাতের লেয়ারিং করে দিলাম। ভাতটা ভালো করে লেয়ার করে দেওয়ার পর এটার মধ্যে দিয়ে দেবো একটু ঘি। ঘি দেওয়ার পর এটার মধ্যে আমি কেওড়া জলটা দিয়ে দেব। কেওড়া জলটা একটু বেশি করেই দিতে হবে, এছাড়া আমি আর অন্য কোনো জল ইউজ করিনি। এরপর আবার চিকেনের লেয়ারটা করে দেব। চিকেনের লেয়ারটা করার পর যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে একটু দিয়ে দেব, তারপর দিয়ে দেব আলুগুলো। তারপর আমি লাস্ট লেয়ারিং করব, তার জন্য বাকি যেটুকু ভাত ছিল সেটাও দিয়ে দিলাম, বেরেস্তাটাও দিয়ে দিলাম, এরপর লাস্ট যেটুকু চিকেন ছিল সেটাও সমস্ত দিয়ে দিলাম। যতটা মশলা ছিল সেগুলোও আমি বেশ এটার মধ্যে দিয়ে দিয়েছি, আর আলু দিয়ে এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। এরপর গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া গরম করে নিয়েছি। এই তাওয়াটা গরম করার পর প্রেসার কুকারটা এটার ওপর দিতে হবে। এরপর হাই ফ্লেমে এটা 5 মিনিট রাখতে হবে। 5 মিনিট পর ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিতে হবে। এইভাবে 10 মিনিট এটাকে রাখতে হবে। দেখুন আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে, সেই জন্য আমি নামিয়ে নিয়েছি। এরপর যতক্ষণ না প্রেসার কুকারটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ কোনোভাবেই ঢাকনা খোলা চলবে না। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই যে দেখো কি দারুণ দেখতে হয়েছে, পুরো দোকানের স্টাইলে, আর খেতেও দুর্দান্ত হয়। এইভাবে বিরিয়ানি বানিয়ে দেখো, আমি প্রচুরবার এইভাবে বিরিয়ানি বানিয়েছি, সবাই খুব পছন্দ করে এইভাবে বিরিয়ানিটা। এইভাবে বিরিয়ানি বানালে সেভাবে কোনো ঝামেলাও নেই, অথচ এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এভাবে একবার বিরিয়ানি বানিয়ে ট্রাই করো।